হ্যালো স্টুডেন্টস। তো আজকে এমএ ডিস্টেন্স কোর্সে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং অ্যান্সার দিলাম। এটা তোমরা একটু তৈরি করবে। এটার বেশ কিছু অ্যান্সারই আমি দিয়ে দিলাম। আর যদি যোগাযোগ করতে হয় তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তো এটা হলো এমএ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সের পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন হচ্ছে যে আঞ্চলিকতাবাদের চরিত্র প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করুন হবে। এক্সপ্লেইন দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রিজিওনালিজম। তো এক্ষেত্রে এই যে প্রশ্নের উত্তরটা এই দিলাম, ক্ষমতার অসম বিন্যাস উন্নয়নশীল দুনিয়ার স্বাভাবিক বিকাশের পথে নানা রকমের বাধা সৃষ্টি করে। নিজেদের স্বার্থ রক্ষার জন্য এবং বহিঃশক্তির প্রভুত্ব সীমাবদ্ধ রাখতে রাষ্ট্রগুলি অনেক সময় আঞ্চলিক সংগঠনের মধ্যে স্বস্তির সন্ধান করে থাকে। অবশ্য অঞ্চলভুক্ত রাষ্ট্রগুলির সাধারণ স্বার্থ এবং একটি ঐতিহাসিক পরিচিতি এক ধরনের সংগঠন গড়ে তুলতে সাহায্য করে। সংগঠনের সদস্য রাষ্ট্রগুলো সাধারণ স্বার্থে নিজেদের জাতিগত সার্বভৌমত্বের মধ্যে এক ধরনের সামঞ্জস্য করে নেয়। তো এই আঞ্চলিকতাবাদের চরিত্র প্রকৃতি সম্পর্কে এই প্রথম দিকটা একটু দিলাম। তো এইভাবেই এই প্রশ্ন উত্তরটা আর কি তোমরা তৈরি করবে। তো বেশ কিছুটাই দিয়ে দিলাম। এক্ষেত্রে তোমরা তৈরি করবে। এক্ষেত্রে দিয়েছি যেমন একটি অঞ্চলের রাষ্ট্রসমূহ যদি ভৌগোলিক দিক দিয়ে কাছাকাছি অবস্থান করে তাহলে তাদের মধ্যে যে যোগাযোগের সুবিধা হয় এবং সম্পর্কটাও নিবিড় হয়। আর অঞ্চলের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পণ্য চলাচল, পরিবহন ব্যবস্থা অনেকটাই মসৃণ হয়, ফলে সম্পর্ক ঘনিষ্ঠ হতে সাহায্য করে। তো এইভাবে এই প্রশ্নটাকে তোমরা তৈরি করবে। আমি বেশ খানিকটাই দিলাম। তো এবারে শেষ পর্যায়ের দিকে যাই। শেষ পর্যায়ে হচ্ছে যে আঞ্চলিকতাবাদ নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছিল, কিংবা নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গড়ে উঠেছিল, কিন্তু নয়া আঞ্চলিকতাবাদ মূলত বিশ্বায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এশিয়া ও আফ্রিকা মহাদেশে গড়ে উঠেছে। তো এইভাবে তোমরা তৈরি করবে। এটা হলো এমএ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সের প্রশ্ন এবং উত্তর। প্রশ্নটা হলো এই, আর এটা হচ্ছে এমএ 4.1-এর প্রশ্ন উত্তর। আর যদি যোগাযোগ করতে হয় তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8777569467-এ তোমরা যোগাযোগ করবে। তো এই পর্যন্তই।